12 মাসে 12 দুগুণে 24টা ছেলে সর্বনাশ করে শ্রাবণ মাসে শুষ্ক উষ্ণ ঠান্ডা গরম ঘাসে আসে পিচে তারপরে মোরাম রাস্তায় পায়ে 30 কিলোমিটার পায়ে হেঁটে বা গাড়িতে অটোতে বাসেতে টোটোতে ঠিক আছে যাবতীয়ভাবে সে নানা রকমভাবে আসে। তারপরে সোমবারে স্নান করে পবিত্র হয়ে শিব বাবার মাথায় জল ঢালে বরদান চায় যে আমার যেন একটা পবিত্র স্বামী ভালো স্বামী হয়, এরকম বরদান চাই। আবার যারা বিবাহিত তারাও চায় আমাদের স্বামীর মঙ্গল কামনা করে, ঠিক আছে। কিন্তু তাদের স্বামী হয়তো বাইরে আছে, তারা ঘরের ভিতরে প্রশ্ন শুরু করছে। তো আগে বলো দিদিরা বোনেরা, আমি সমান দিয়ে বলছি, যদিও সমান দিয়ে উচিত না তবু সমান দিয়ে বলছি, তোমরা পবিত্র? আগে বলো তোমরা পবিত্র? তো তোমরা পবিত্র যে এরকম শিব বাবার মতো পবিত্র বর চাইছো বা তোমার বরের মানে কি মঙ্গল কামনা করছো? আরে তোমাদের মঙ্গল কামনাতে তোমার বরগুলো হয়তো মরেই যাবে, তোমাদের ওটা অভিশাপের কাজে লাগে, বুঝতে পারছো? ভাগ্যটা ভালো তোমাদের। ওই বাবার মাথায় যখন জল ঢালছো না, বাবার যে ইয়েতে থাকে সাপটা থাকে, ওটা তোমাদের উপর লেলিয়ে দেয়, লেলিয়ে দেওয়া উচিত। সাপটা যেন মানে কামড়ে ছিঁড়ে দেয়, যেন চোখে মুখে সব জায়গাতে যেন করে দেয়। আরে নিজেকে পবিত্র করো, তারপরে হয়তো পবিত্র স্বামী খুঁজবে, ভালো স্বামী খুঁজবে। তোমার ভালো স্বামী ছেলেরা ভালোই হয়, ঠিক আছে। মানে আমি খারাপ, ঠিক আছে, কিন্তু ছেলেরা ভালো হয়, আমার বাদ দাও, ঠিক আছে। ভাগ্যটা ভালো, শিবের গলাতে চাপটা লেলিয়ে দেয়, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস বুঝতে পারলাম, ফেসবুক ইউটিউব এগুলো মানে আমার কাছে আসার পর, এগুলো আবিষ্কার হয়ে যাওয়ার পর, যে শ্রাবণ মাসে নাকি সবুজ কাচের চুড়ি পরতে হয়, সবুজ পোশাক পরতে হয় মেয়েদেরকে। মানে কি বলবো, এই ফান্ডাটা মানে বুঝতে পারলাম ফেসবুক ইউটিউব এসে, বুঝতে পারলাম। নিঘাত আমি ফোনটা কিনে দিয়েছিল, তাই বুঝলাম। বাবা রে, ভালো জিনিস। কিন্তু নিজেদেরকে পবিত্র করো, তারপরে পবিত্র স্বামী খুঁজবে, ঠিক আছে। রাখলাম।